গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো মাসি, আমার রান্নার মাসি আসতে পারেনি, সেই জন্যে আমি ভাবলাম আমার কর্তামশাই আজকে এগুলো খায় না, কোনো দিনই ফ্রাইড রাইস খেতে চায় না। তো আজকে বললো মাসি আসেনি, তুমি একটু ফ্রাইড রাইস বানাও। তো সেই জন্য আমি চলে এসেছি ফ্রাইড রাইস বানাতে। তো চলো দেখি কি কি বানাই, তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টির দিনে ও ফ্রাইড রাইসে চিকেন খাবে বললো, চিকেন কষা। তো সেই জন্য আমি বানাচ্ছি। দেখো প্রথমে দিয়ে দিলাম রিফাইন তেল। হ্যাঁ, রিফাইন তেল দিয়ে দিলাম। দেখো এরপর আমি সবার প্রথমে একটু কাজু, অল্প কটা কাজু ছিল না বাড়িতে, দেখলাম আমি খুঁজে এই কটাই পেলাম। তো এইটা একটু ভেজে নিই। হ্যাঁ, সবার প্রথমে এটা একটু ভেজে নেব। আমি জানি না যখন ক্যামেরা করি তখন ঠিকঠাক আসে, বাট যখন আমি পোস্ট করি তখন দেখি অর্ধেকটা দেখা যাচ্ছে, অর্ধেকটা দেখা যাচ্ছে না। তো এইভাবেই দেখবে তোমরা, জানি না কতটা আমি দেখাতে পারছি, ঠিকঠাকভাবে দেখাতে পারছি কি না। তো চলো কাজুটা তুলে নিই। দেখো এবার আমি দেব একটু ঘি। একটু দিলাম, বেশি ঘি দিলাম না, কারণ ঘিয়ে করলে খাওয়া খুব অসুবিধা হয়। রিফাইন অয়েলটা একটু বেশি দিলাম, ঠিক আছে। লং দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, ঠিক আছে। তেজপাতা দিলাম। এরপর এরপর আমি দেব কিশমিশ। ও সরি, তেজপাতাটা দিয়ে নিয়েছে। তেজপাতা এবং কিশমিশ দেখো সব দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, সব দিয়ে দিয়েছি। এবার কিশমিশগুলো একটু ফুলে উঠবে। এরপরে আমি দিয়ে দেবো গাজর আর বিনস। দিয়ে দিলাম। এরপরে দেবো নুন। দেখো নুন দিয়ে দিয়েছি আমি। যে যেমন পরিমাণ নুন খাবে সেই অনুযায়ী নুন দেবে তোমরা। যারা নুন একটু বেশি খাও তারা বেশি দেবে। আচ্ছা, এই চালটা কিন্তু আমি বাসমতি না, এটা হচ্ছে আমাদের তোলাই পাঞ্জা চাল, মানে সেদ্ধ চালের মধ্যেই একটু গন্ধ টাইপের, খুব ভালো, এটা খুব হালকা চাল। এটা আমরা রাত্রেই খাই। তো এটা দিয়ে পায়েসও করা যায়, ভাতও করা যায়, ফ্রাইড রাইসও করা যায়, এবং বিরিয়ানিতেও আমরা খাই। তো বিরিয়ানির জন্য লম্বা চালটাই করি, বাট এটা এই চালটা দিয়ে এখন করলাম। দেখো ফ্রেন্ডস, হয়ে গেল আমার। এবার একটু এটা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দেবো, দিলেই রেডি। দেখো ফ্রেন্ডস, এবার আমি এখানে এটা হচ্ছে, দেখো এই যে এটা একটু আলাদা, একদম সিম করে বসিয়ে দিয়েছি এটাতে, একদম সিম করে। দেখো এই দেখো সিম করে বসিয়ে দিয়েছি, একটু হবে, বেশি হবে না। এরপরে আমি দেবো এখানে সর্ষের তেল। এটাতে দিলাম সর্ষের তেল, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে। আমি সবার প্রথমে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ। তো আমি এইগুলো দিতে ভুলে গেছি, এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি। সবার প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। আচ্ছা, এবারে দিয়ে দেবো আমি একটু ক্যাপসিকাম। আচ্ছা,
এবারে দিয়ে দেবো আমি টমেটো, আচ্ছা এবারে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে দিলাম। চলো আর একটু হোক এটা, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো এরপরে আমি দেবো একটু ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম। ঠিক আছে, একটু ব্ল্যাক পেপার দিলাম। তারপরে দেবো একটু পেঁয়াজের মশলা, এই দেখো টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। ঠিক আছে, বেশি দেবো না, দেখো এইটুকুই দিয়েছি। তাহলে এটাকে ভালো করে মিক্স করি, আমি এক হাতে ফোন নিয়ে করছি তো। দেখো এরপরে দেবো আমি একটু চিকেন মশলা, দেখো ফ্রেন্ড অলমোস্ট মশলাটা কষে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম দই। হ্যাঁ, দই দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে মিক্স আপ করবো। দেখো ফ্রেন্ডস এই যে উঠছে, মোটামুটি একটু আর একটু কষবে। তারপরে আমি এরকম লাস্ট একটা জিনিস দেবো, দিলেই আমার মোটামুটি কমপ্লিট। এরপরে দেবো আমি, দেখো এটা হচ্ছে কস্তুরি পাতা, কস্তুরি মেথি পাতা। ঠিক আছে, কস্তুরি মেথি পাতা। এটা আরেকটু কষবে, তারপরে সামান্য জল দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমি করেছি রায়তা, এই দেখো চিকেনের আর রায়তাটা বানালাম। রায়তাটা বানিয়েছি চিকেন কারি, মানে চিকেন চিলি চিকেনও নয়, দই চিকেন, চিলি চিকেন যাই বলো, আমি আমার মনের মতো করে বানিয়ে নিই। আর এটা হচ্ছে রায়তা, এটা একটু মিক্সড করলেই। লাস্টলি ফাইনালি দেখো বন্ধুরা হয়ে গেল এই যে আমার ফ্রাইড রাইস। ঠিক আছে, এই যে রায়তা, এই একজনার বা ছেলে আর বাবা একটু খাবে, দুজনার মতো। আর এই যে দেখতে পেয়েছো, ব্যাস হয়ে গেল। চলো এটুকুই ছিল আমার তোমাদের দেখানো। এই যে লাস্ট লুকটা হচ্ছে এরকম হবে। হলুদ দিইনি কিন্তু আমি, হ্যাঁ হলুদ দিইনি, ব্যাস কমপ্লিট। এই যে দুটো জায়গায় দুটো হয়ে গেল, ব্যাস। চলো টাটা, বাই বাই। তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে।